আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবারও স্পিকিং এর জন্য আইএলটিএসে যারা স্পিকিংয়ে দুর্বল, যারা মোটামুটি একটা স্কোর করতে চান, তাদেরকে জন্য আমি অনেকগুলো টেমপ্লেটের ব্যবস্থা করেছি। প্রথমে আমি পার্সন রিলেটেড টেমপ্লেট দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। কতটা ইফেক্টিভ হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে আমরা দিতে চলেছি প্লেস রিলেটেড টেমপ্লেট। সো আপনি যদি একটা প্লেস রিলেটেড কথাবার্তা মোটামুটি জানতে পারেন, বাংলা অর্থ সহ বুঝতে পারেন, সো মোটামুটি এই ওয়ার্ডগুলোই, এই সেন্টেন্সগুলোই আপনি অন্য জায়গায়ও ব্যবহার করতে পারবেন। একটা সময় পরে যখন আপনি ক্যাপাবল হয়ে যাবেন, ইংলিশ কথা বলতে পারেন, তখন এগুলো মাঝে মধ্যে নিলেন, যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো রাখলেন, আর যেগুলো পছন্দ না হয় বাদ দিয়ে দিলেন, সমস্যা নেই। প্রথমে আপনি যদি নতুন আইএলস লার্নার হয়ে থাকেন, অথবা আপনি স্পোকেন করতেছেন কিন্তু কথা বলতে পারেন না, সেই জন্য এই 8-10টা টপিকের মধ্যেই মোটামুটি বারবার রিপিট হয় কোয়েশনগুলো আইএলসে। সো আপনি এই স্পিকিংয়ের জন্য এই জিনিসগুলো, এই হাতিয়ারগুলো নিয়ে রাখতে পারেন। ওই যে বললাম না, নাই মামার চেয়ে খানা মামা ভালো। সো আপনি একেবারেই কথা বলতে পারেন না, তার চেয়ে এগুলো মেমোরাইজ করে নেন, কোনো সমস্যা নেই। সো প্রথমে আজকে আমি বলতে চাচ্ছি যে আপনাদের কোন কোন বিষয় মাথায় রেখে কথাবার্তা বলতে হবে। সো ইন্ট্রোডাকশন বলার আগে আমি একটা জিনিস এখানে লিখে রাখছি, দেখেন। স্পিকিং পার্ট, আপনি যখন প্লেস সম্পর্কে বলতে চাইবেন, তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন, নিম্নোক্ত বিষয়গুলো। এবং আপনার অবশ্যই এই প্লেসটা যে কোনো কিছু হইতে পারে, হোম টাউন হইতে পারে, টুরিস্ট অ্যাট্রাকশন হইতে পারে, ন্যাচারাল প্লেস হইতে পারে, প্লেস বলছি তো প্লেস হইতে পারে, যে কোনো প্লেস হইতে পারে, ক্যাফে, রেস্টুরেন্ট, যাই হোক। সো চলেন আমরা ইন্ট্রোডাকশনটা কীভাবে দেবো, ওয়েল বলে স্টার্ট করতে পারেন। ওয়েল, আই উড লাইক টু টক অ্যাবাউট। এটা সবার জন্য মেমোরাইজ, কোনো সমস্যা নাই। চাইলে আপনি অন্য কোনোভাবেও ইয়ে করতে পারেন। আমার এক স্টুডেন্ট এভাবে প্রশ্ন, কি জানি রিডিং বুক নিয়ে প্রশ্ন করছিল, সে বলছিল আই লাভ রিডিং বুক, প্রথম সেন্টেন্স। সমস্যা নাই, সেও 6 পেয়েছিল। সো আপনি যে কোনো কিছু বলতে পারেন, মেমোরাইজ কোনো কিছু না রাখলে আরও ভালো, কোনো সমস্যা নাই। তারপর বলছি, যারা একেবারেই কিছু জানেন না, তারা ওয়েল, আই উড লাইক টু টক অ্যাবাউট বলেও স্টার্ট করতে পারেন। পরেও তো আপনার কথাবার্তা চেঞ্জ হইলেই বোঝা যাবে যে আপনি সব কিছু মেমোরাইজ করেন নাই। সো দেখেন, ওয়েল, আই উড লাইক টু টক অ্যাবাউট কি, প্লেসের নামটা বলেন, লোকেশনটা বলেন, এটা কোথায় অবস্থিত, এটা কি সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ নাকি সাউথ ইস্টার্ন পার্ট অফ ইয়োর হোম টাউন। সো এটা মাথায় রাখতে হবে। এরপরে ধরেন, এরপরে হইতে পারে এটা, এটা কথা বলে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট, কি, মোস্ট বিউটিফুল, মোস্ট পিসফুল, মোস্ট লাভলি, মোস্ট মডার্ন। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, জাস্ট ইটস আপ টু ইউ। সো জাস্ট মাথায় রাখবেন যে আপনি কী কথা বলতে চাচ্ছেন। সো এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কেন আপনার কাছে, এটা এই জায়গাটা মোস্ট অ্যাট্রাকটিভ কেন, সেই বিষয়টাও আপনি কিন্তু এক্সপ্লেন করতে পারেন। সো প্রথমে মোস্ট কি আগে বলেন, বিউটিফুল নাকি পিসফুল, সবটাই বলতে পারেন, এন যুক্ত করে দুইটা বলতে পারেন, সমস্যা নাই। প্লেস, এটা কেমন প্লেস, ওই যে বিউটিফুল প্লেস, পিসফুল প্লেস বলে পরে বললেন আই হ্যাভ এভার ভিজিটেড, আমি যত জায়গায় ভিজিট করছি, এই জায়গার মূল্য এটা পিসফুল, লাভলি, এই সেই, হ্যাঁ, সৌন্দর্য, সৌন্দর্য বান্ধর্য সব কিছু বলবেন, সমস্যা নাই। এরপরে আসেন ওয়ার দ্য প্লেসিস, এটা 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 হাউ ইউ নো অ্যাবাউট ইট, আপনি এটা কীভাবে জানেন এবং এই প্লেসটা কোথায় পড়ছে, এই সম্পর্কে আপনি বলেন, আপনি 2-4 লাইন বলেন। জাস্ট মাথায় রাখবেন কোনটার পরে কোনটা বলবেন, জাস্ট এইটুকু মাথায় রাখেন। এরপরে দ্য প্লেসিস লোকেটেড ইন, মেনশন করলেন কোন জায়গায় পড়ছে, সিটি মেনশন করতে পারেন, কান্ট্রি মেনশন করতে পারেন, স্পেসিফিক এরিয়া মেনশন করতে পারেন, জাফলং বললে জাফলং, একটা সিলেক্ট এরিয়াতে পড়ছে, যাই বলেন। সো আই ফার্স্ট হেয়ার্ড অ্যাবাউট ইট, আমি প্রথমে এটা কার কাছ থেকে শুনছিলাম, অথবা আপনি হয়তো অনলাইন থেকে দেখতে পারেন, জানতে পারেন, আপনার ফ্রেন্ড থেকে শুনতে পারেন, ফ্রম এ ফ্রেন্ড, অথবা একটা বইয়ের মধ্যে পড়তে পারেন, ইন এ বুক। সো যে স্টাইলে আপনি বলেন না কেন বলেন। এবং অ্যান্ড আই ফাইনালি হ্যাড দ্য চান্স টু ভিজিট, আমি অবশেষে এখানে ভিজিট করার সুযোগ পেয়েছিলাম, ওই জায়গাটা ভিজিট করার সুযোগ পেয়েছিলাম কবে, উল্লেখ করেন, ইন অত সাল, ইন তত সাল, ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7, ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল, পার্সোনাল স্টাইলে বললাম কথাটা। এরপরে আসেন, এরপরে আপনি এটা এটা দেখতে কেমন সেটা বলবেন, অ্যাট্রাকটিভ কেন, দিস প্লেস ইজ, ডিসক্রাইব করবেন, এটা সারাউন্ডিং কী আছে, এটার ন্যাচারাল বিউটি নিয়ে কথা বলবেন, আর্কিটেকচার নিয়ে কথা বলবেন, অ্যাটমসফিয়ার নিয়ে কথা বলবেন, আই মিন এনভায়রনমেন্ট। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ফিচার্স, কী আছে এটার মধ্যে, সব জায়গার একটা সুন্দর ফিচার থাকতে পারে, সুন্দর বৈশিষ্ট্য থাকতে পারে, হ্যাঁ, তো ওই ফিচার্সটা বলবেন না। এটা বলতে পারেন ব্রেথ টেকিং, ব্রেথ টেকিং সে একটা ওয়ার্ড। সো একেবারে মারাত্মক সুন্দর হইলে ব্রেথ টেকিং মানে হয় না, একবারে। এরপরে অ্যানশিয়েন্ট রুইন্স, এই বিষয়টা বলতে পারেন। এরপরে এ ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট প্রাণবন্ত আর কি, হ্যাঁ, মার্কেট প্লেস, যেটা আছে, যে যে জিনিসগুলো আছে, আরে থাকুক আর না থাকুক সবই তো মিথ্যা,
অনেক কথাই তো মিথ্যা আপনি বলতে পারবেন স্পিকিংয়ে, আপনি জাস্ট একটু লজিক্যালি কথা বলবেন, মনে হয় যেন সত্য, আর কিছু না। ঠিক আছে, মিথ্যা বলা যায়, মিথ্যা বলা যায় স্পিকিংয়ে, কোনো সমস্যা নয়, গুণও হবে না আশা করছি। হোয়াট পিপল ডু দেয়ার, পিপল ইউজুয়ালি ভিজিট দিস প্লেস, পিপলরা সাধারণত এখানে ভিজিট করে ফর, কিসের জন্য এখানে মেনশন করবেন। আমি কিন্তু আনসার দিয়ে দেবো, নিচে টেমপ্লেট আছে, কোনো সমস্যা নাই। প্রথমে এই টেমপ্লেটটা দিতেছি, সবাই সবার মতো করে যার যার একটা কমফোর্টেবল জোন আছে, কমফোর্টেবল প্লেস আছে, ওই বিষয় সম্পর্কে আপনি বলতে ভালোবাসেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার পরিচিত, সেটা সম্পর্কে আপনি বলেন, কোনো সমস্যা নাই। এই জন্য এই স্টাইলে আমি লিখে দিয়েছি, কিন্তু আমার পার্সোনাল টেমপ্লেটও অবশ্যই আছে, এটার এক্সাম্পল আমি দিয়ে দেবো, চাইলে আপনারা ওইটাও ফলো করতে পারেন। ওইটা ফলো করলে হবে কি, 10জন যদি এটা ফলো করে আপনি ওইটা ফলো করেন, তাহলে মার্কস কম পাবেন, স্কোর কম পাবেন। সো এই ক্ষেত্রে আমি দিয়েছি জাস্ট কোন কোন জিনিসগুলো আপনি আনতে পারবেন, আপনি একটা আনলেন, অন্যজন আরেকটা আনলো, আমি আরেকটা আনলাম, সেক্ষেত্রে আমাদের কারো স্কোরই কমবে না। আপনি গুছানো ওয়েতে বলতে পারেন, এবং বাংলাও বলে দিচ্ছি যাতে আপনি ওই স্টাইলে বলতে পারেন। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভিটিটা মেনশন করলেন, আপনি ওখানে গিয়ে কী করছেন, সাইটসিং করছেন, বা রিল্যাক্সেশনের জন্য, বা শপিংয়ের জন্য গেছিলেন, হাইকিংয়ের জন্য গেছিলেন, কিসের জন্য গেছিলেন, জন্য এই যে ফর আছে এটা বলবেন, ওই পিপলটা বলবেন। ও আপনি না, এটা পিপল, পিপল ইউজুয়ালি ভিজিট, পিপলরা সাধারণত ভিজিট করে দিস প্লেস ফর, কিসের জন্য, হাইকিংয়ের জন্য নাকি রিল্যাক্সেশনের জন্য, এই অ্যান্ড বলে 2-3টাও বলতে পারবেন, সমস্যা নাই। কমা কমা দিয়ে বললেন, ওয়েন আই ওয়াজ দেয়ার, আমি যখন সেখানে ছিলাম, আই এনজয়েড, আমি এনজয় করেছিলাম। কী এনজয় করেছিলেন, এই এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো বলেন। লোকাল ফুড এক্সপিরিয়েন্স করছিলেন আপনি, আরও 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 কী এক্সপিরিয়েন্স করছিলেন, টেকিং ফটো, আপনি ফটো তুলছিলেন, এরপরে আপনি মিটিং করছিলেন, নিউ পিপলদের সাথে দেখা সাক্ষাৎ করছিলেন, ওকে ফাইন। ওয়াই ইউ লাইক দিস প্লেস, কেন আপনি ওই প্লেসটাকে ভালোবাসেন, হোয়াট মেক্স দিস প্লেস স্পেশাল ইজ, যে এই জিনিসটা ওই প্লেসটাকে স্পেশাল করে সেটা হলো, আগের মতো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলার সময় ওই কথাটা বলছিলাম, একটা ইউনিক ফিচার আছে, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, অথবা পার্সোনাল কানেকশন আছে। এরপরে আই ফেল্ট, আপনি ফেল্ট করছিলেন, ওভার দ্য মুন অনেকে বলে, সবসময় ওভার দ্য মুনে যাবেন না, আকাশে ওটা ঠিক না, বলবেন রিল্যাক্সড, এক্সাইটেড, অ্যামেজড, বিকজ বলে ওই কারণটা বলবেন, কেন আপনি অ্যামেজড, কেন আপনি এক্সাইটেড, কেন আপনি ডিলাইটেড, এরকম বলতে পারেন না, আই ওয়াজ ডিলাইটেড বলতে পারেন, সমস্যা নেই, সুন্দর একটা ওয়ার্ড ডিলাইটেড। এরপরে আসেন ওভারঅল বলে, আপনি ওই আগের মতো, আগের টেমপ্লেটের মতো সেরা একটা টেকনিক, একটা মাথায় রাখলে আরেকটা জিনিস আপনার মাথায় আসবে, আমার পার্সোনাল রিলেটেড টেমপ্লেটটা দেখে আসবেন। দিস প্লেস ইজ ট্রুলি, আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, দিস প্লেস ইজ ট্রুলি, অ্যাডজেক্টিভ বলবেন, কি এটা, আনফরগেটেবল, এক্সট্রাঅর্ডিনারি, পিসফুল, আপনি বলবেন। উপরে যদি পিসফুল না বলে থাকেন, এখানে অন্যটা বলেন, বাকি দুইটা বলেন, আনফরগেটেবল বলেন, এক্সট্রাঅর্ডিনারি। সো অ্যান্ড আই হাইলি রিকমেন্ড ভিজিট ইট, আমি রিকমেন্ডও করি মানুষকে রিকমেন্ড করবো দরকার হলে, যে এখানে ভিজিট করবে, ভাই এখানে ভিজিট করবে, এটা যে সুন্দর। ঠিক আছে, ইফ আই গেট দ্য চান্স, আমি যদি সুযোগ পাই, আই উড, দেখেন এখানে ফিউচার, সরি কন্ডিশনাল সেন্টেন্স আসছে, যেখানে সেকেন্ড কন্ডিশন। তাহলে আমি বললাম ইফ আই গেট দ্য চান্স, আমি যদি সুযোগ পাই, আই উড লাইক টু গো, ফার্স্ট কন্ডিশন নাকি, ও আচ্ছা, এটা সম্ভাবনা বোঝাইতে এখানে ব্যবহার করা হয়েছে, ওকে। আই উড লাইক টু গো দেয়ার এগেন ইন দ্য ফিউচার, আমার কন্ডিশনালের ভিডিও আছে, দেখে নিয়েন, খুব সুন্দর হয়ে যাবে। এখানে উইল বলাটাই বেস্ট ছিল। হ্যাঁ, যদি আমি সুযোগ পাই, আই উড লাভ টু গো দেয়ার, আমি এখানে যাবো এগেইন, ফিউচার কথা বলছি, ইন দ্য ফিউচার, এগেইন যাবো। ঠিক আছে, সো এই ছিল আমাদের কথাবার্তা। সো এবার আমরা এক্সাম্পলটা দেখে নিই, একেবারে পাই টু পাই মিলিয়ে নিই, কীভাবে আমরা বলবো। ওকে, ডিসক্রিপ করবো এই প্লেসটা, যেটা আমরা ইন্টারেস্টিং ফাউন্ড করছিলাম, ইন্টারেস্টিং, ওকে ফাইন, ইউ ফাইন্ড ইন্টারেস্টিং। আমি মজা হয়েছিলাম যেখানে এই সমস্ত প্লেসের কথা বলতে গেলে কক্সবাজারের কথা চলে আসে। আই উড লাইক টু টক অ্যাবাউট কক্সবাজার, স্টানিং বিচ। কেন 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 কক্সবাজার সম্পর্কে যখন বলছি, কক্সবাজার কথাটা বাংলা ওয়ার্ড, ঠিক আছে, ওটা সবাই তো চিনবে না। সো ধরেন এটা জাফলং, তাহলে তো জাফলং সবাই চিনে না, আমি যাদের কাছে বর্ণনা করতেছি ব্রিটিশদের কাছে, সো তারা তো জানে না এই কক্সবাজার কী, বা হয়তো বা অনেকে জানে না, হয়তো বা জাফলং সম্পর্কে কেউ জানে না। সো সেই জন্য আমি এখানে বলে দেবো এটা কী, এটা কী, এটা আমি বলে দিলাম কক্সবাজার স্টানিং বিচ টাউন। কক্সবাজারটা হচ্ছে একটা বিচ টাউন, হ্যাঁ, বিচ তো বুঝেন, বিচ মানে সমুদ্র সৈকত। ওই এখন বললাম দ্যাট ইজ লোকেটেড, দ্যাট ইজটা হাইড করে ফেললাম এখানে কথা সুন্দর করার জন্য, লোকেটেড স্ট্যান্ডার্ড সেন্টেন্স বানানোর জন্য। দ্যাট ইজ লোকেটেড না বলেও বলতে পারেন আপনি সরাসরি লোকেটেড, বারবার পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা মাথায় রাখবেন, ওই জিনিসটা লোকেটেড, টাউনটা। সো লোকেটেড ইন দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সাউথ ইস্টার্ন পার্টে পড়ছে এটা। সাউথ ইস্টার্ন পার্ট তো বুঝেন, এর আগে অবশ্যই আর্টিকেল দেবেন। আমরা পড়ছি নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, মানে সিলেটিরা, তাইলে
সমুদ্র সৈকত যেখানে আছে কক্সেস বাজার, ওটা পড়ছে সাউথ ইস্টার্ন পার্ট, আমরা পড়ছি নর্থ ইস্টার্ন পার্ট। ওকে, পার্টের জায়গাতে আপনি রিজন বলতে পারবেন, নর্থ ইস্টার্ন রিজন অফ বাংলাদেশ। যাই হোক, ইট ইজ ফেমাস ফর, কেন এটা ফেমাস ফর, ওখানে বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ ফেমাস ফর, কেন ইজ ফেমাস ফর কেন বলছিলাম, হ্যাঁ বলছিলাম না, ফাউন্ডিং দ্য গ্রামীণ ফর ফাউন্ডিং দ্য গ্রামীণ ব্যাংক অ্যান্ড পাওয়ারিং দ্য কনসেপ্ট অফ মাইক্রো ফাইন্যান্স। এই স্টাইলে আমরা আবার বলতেছি পারবের সাথে আইএনজি করে। দেখেন একটা জানলে কিন্তু আরেকটাকে কভার করতে পারবেন। ইট ইজ ফেমাস ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ, এটার মধ্যে লংগেস্ট ন্যাচারাল সি বিচ আছে। ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাও বলতে পারতেন হয়তো বা সেন্টেন্সের মধ্যে। আবার আমরা ফেমাস ফর একটা ফ্রেজের মতো একটা বিষয় দিয়ে আনলাম, এখানে আবার সুপারলেটিভ ডিগ্রি ইউজ করলাম, আরও স্ট্যান্ডার্ড হইল। ইট ইজ ফেমাস ফর হ্যাভিং দ্য, এরপরে হ্যাভিংয়ের ব্যবহার দেখেন, সেরা হ্যাভের সাথে ব্যবহারের সাথে আইএনজি ফোর থাকার কারণে। ইট ইজ ফেমাস ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। স্ট্রেচিং, এখন এটা কতটুকু লংগেস্ট এটা আমরা বলে দিলাম। স্ট্রেচিং মানে ওই যে ছড়িয়ে আছে কতটুকু জায়গা জুড়ে, ওভার 120 কিলোমিটার্স, 120 কিলোমিটার্স এভাবে বললেন, হ্যাঁ। এরপরে বিষয়টা হচ্ছে 120 কিলোমিটার্স। এরপরে আসি আই ফার্স্ট ল্যান্ড অ্যাবাউট ইট, আমরা বলছিলাম না ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় আই ফার্স্ট ল্যান্ড অ্যাবাউট হিম, এখানে বলছি আই লার্ন ফার্স্ট অ্যাবাউট ইট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি চাইল্ড ছিলাম তখন। ওখানে বলছিলাম ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, একটার সাথে আরেকটা কানেকশন করবেন, তারপর দেখছি আপনাদের বলতে সুবিধা হবে। এই যে যারা নতুন স্পিকিং শিখতেছেন বা যারা নতুন আইএলস করতেছেন, যারা মোটামুটি একটা স্কোর চান, যারা এই বিষয়গুলোকে আয়ত্ত করে নিতে চান, তারা আয়ত্ত করে নেন, ওইগুলোকে অ্যাপ্লাই করেন। আস্তে আস্তে দেখবেন আপনার কনফিডেন্স বাড়তেছে, আর কনফিডেন্স বাড়লে বাকিটুকু অটোমেটিক হয়ে যাবে, একটা টানে আরেকটা চলে আসবে, আপনি বুঝতে পারবেন তখন ওইখানে ওইটা মুখস্থ করছিলাম ওইভাবে, তারপর ওইটা ওই কারণে হয়েছিল, তাহলে ওইটাকে একটু চেঞ্জ করি, নিজে থেকে চেঞ্জ আনতে পারবেন, হেঁটে চেঞ্জ করতে পারবেন। যখন আপনি আপনার ব্রেইনে থাকবে তখন আপনাকে খাতা খুলতে হবে না, আপনি সরাসরি হেঁটেও আপনাকে ওইটা রিভিশন দিলেন আর অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করার চেষ্টা করলেন, দেখবেন কতটা ইমপ্রুভ হয় আপনার স্পিকিং। এরপরে আসেন, আমরা যখন বলছিলাম ছিলাম বাচ্চা থাকতে আমি শিখছিলাম, এই যে চাইল্ড থাকতে ওনার সম্পর্কে জানছিলাম, ওনার সম্পর্কে না, প্লেস সম্পর্কে। ইট মানে প্লেস, ওকে, এটা প্রোনাউন আসছে, ওই প্লেসটাকে রেফার করতেছে। অ্যাজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশনস ইন মাই কান্ট্রি, তাইলে এটা হইল গা, যেহেতু এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে সবচাইতে পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মানে সবচাইতে পপুলার, সবচাইতে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন, এটা টুরিস্ট প্লেস আর কি। সো ইন মাই কান্ট্রি, আমার দেশের মাঝে সবচেয়ে জনপ্রিয় ওই কক্সেস বাজার, আসলে জনপ্রিয়। আই ফাইনালি গট দ্য চান্স, আমি কিন্তু যাই নাই বিশেষ করে, তবু মিথ্যা কথা বলতে হবে, আই ফাইনালি গট দ্য চান্স, আমি ফাইনালি সুযোগ পাইছিলাম যাওয়ার টু ভিজিট লাস্ট ইয়ার, গত বছর ভিজিট করার, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে, অ্যান্ড ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। দেখেন আগে যেগুলো বলছি ওই কথাগুলোই, অ্যান্ড ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, আমি পাস্ট টেন্সে বলতেছি যেহেতু এটা অতীতের গল্প, আমি অতীতে ভিজিট করছিলাম একটা প্লেস, এরকম একটা জিনিস। এই যে ইউ হ্যাভ ভিজিটেড, প্রশ্নটা হচ্ছে এরকম, ডেসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড দ্যাট ইউ ফাউন্ড ইন্টারেস্টিং। সো আমি অলরেডি এটা ভিজিট করে ফেলছি, তাহলে এটাকে ফার্স্টে চালাই দেন, সমস্যা নাই। কিন্তু এটাকে বলছে, যদি আপনাকে বলতে যে এমন একটা প্লেসের কথা বলেন যেটা আপনি ভবিষ্যতে যেতে চান, সেক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই ফিউচার টেন্সে বলতাম। ওকে ফাইন, এরপরে আসি আমরা কোথায় যেন ছিলাম, আচ্ছা, আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, এটা শেষ। এরপরে আসি আমরা এই জায়গাটা, আমি বাংলা সহ বলে দিতেছি এবং শেষে আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেবো। এবার আসেন, আর যারা আমার সাথে কানেক্ট আছেন তাদেরকে আমি পিডিএফটাও দিয়ে দেবো, দুঃখিত। দ্য বিচ ইজ ব্রেথ টেকিং, এই বিচটা হইল ব্রেথ টেকিং, সেরা চেয়ে সেরা, বলেন উইথ গোল্ডেন স্যান্ড, কি তার লাগি সেরা সিলেটি ভাষা, কী জন্য সেরা? এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড আছে, এরপরে ব্লু ওয়েভস আছে, মানে ওয়েভস মানে হচ্ছে ঢেউ, নীল ঢেউ, এ পিসফুল অ্যাটমসফিয়ার আছে। তাইলে দ্য বিচ ইজ ব্রেথটেকিং উইথ গোল্ড স্যান্ড অ্যান্ড ব্লু ওয়েভস, ব্লু ওয়েভস, তারপর কমা দিয়ে তারপর আমরা এন্ড যুক্ত করলাম, এ পিসফুল অ্যাটমসফিয়ার আছে, মানে এটা লাগে গোল্ড স্যান্ডের জন্য, ব্লু ওয়েভসের জন্য এবং পিসফুল ওয়েভস জন্য, অ্যাটমসফিয়ারের জন্য। দেয়ার আর অলসো নিয়ার বাই অ্যাট্রাকশনস লাইক হিমছড়ি ওয়াটারফল, এই যে হিমছড়ি ওয়াটারফলও কিন্তু এখানে কিন্তু পাশের অ্যাট্রাকশন, নিয়ার বাই অ্যাট্রাকশন তো বুঝছেনই, মানে আকর্ষণের জায়গা। কেমন? লাইক মানে যেমন, লাইক অর্থ যেমন এখানে, তো লাইক হিমছড়ি ওয়াটারফল,
তাহলে আরও অ্যাট্রাকশনস আছে এই জায়গায়, হিমছড়ির মতো এবং কিসের মতো, ইনানি বিচের মতো। এই দুইটা, এটা একটা বিচ আর একটা এটা হচ্ছে ওয়াটারফল। সো এই দুইটা প্লেসের মতো আরও অ্যাট্রাকশন প্লেস আছে এটা বলতেছে, উইচ অ্যাড টু দ্য বিউটি অফ প্লেস। তাহলে যেটা অ্যাড করে, কোনটা অ্যাড করে, ওই যে দুইটা জায়গার কথা বললাম, এগুলো আসলে মূলত অ্যাড করে বিউটি অফ প্লেস, প্লেসের সৌন্দর্য অ্যাড করে, সৌন্দর্য আরও যোগ করে এগুলো থাকার কারণে, না নি। পিপল ভিজিট কক্সবাজার ফর ভেরিয়াস রিজন, পিপলরা ভিজিট করে কক্সবাজার অনেক কারণে। সাম এনজয় সুইমিং অ্যান্ড সার্ফিং, কিছু মানুষ আছে এনজয় করে সুইমিং আর কিছু মানুষ সার্ফিং, ওয়াইল আদার্স, যেখানে অন্যরা জাস্ট রিল্যাক্স অ্যান্ড ওয়াচ দ্য সানসেট, যেখানে অন্যরা রিল্যাক্স করে, বুঝে নিত আরাম করে আর কি, ওয়াচ দ্য সানসেট এবং সানসেট দেখে। এখানে কিন্তু ভার্ব হিসেবে ওয়াচ আর রিল্যাক্স আছে, আর এখানে কিন্তু সার্ফিংটা ভার্ব হিসেবে না, এখানে ভার্ব হিসেবে আসছে এই যে এনজয়টা, জাস্ট এখানে জিরানের মতো ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হয়ে গেছে। সাম এনজয় সুইমিং অ্যান্ড সার্ফিং ওয়াইল আদার্স জাস্ট রিল্যাক্স অ্যান্ড ওয়াচ দ্য সানসেট। আই পার্সোনালি লাভ দ্য ওয়াকিং অ্যালং দ্য শোর লাইন, আমি পার্সোনালি ভালোবাসি ওয়াকিং করতে। এই যে একটা বার্বের পরে আরেকটা বার্ব আসলে বার্বের সাথে আইএনজি দিতে হয়। আই পার্সোনালি লাভড ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসতাম আর কি, অ্যালং দ্য শোর লাইন মানে সমুদ্র তীরবর্তী ধরে সমুদ্র তীর দিয়ে হাঁটতে পছন্দ করতাম আর কি। এরপরে ট্রাইং করতাম ফ্রেশ সি ফুড পর্যন্ত, সমুদ্রে যে আছে না নি খাবার আছে না নি ওটা সি ফুড আমি ট্রাই করতাম, ট্রাই করতে ভালোবাসতাম আর কি, ওই যে লাভড করেছিলাম। ওকে, ফার্স্ট টেন্স লোকাল রেস্টুরেন্টস, কোথায়, অ্যাট দ্য লোকাল রেস্টুরেন্টে। তাহলে লোকাল রেস্টুরেন্টে আমি সি ফুডটাও ট্রাই করছিলাম, ফ্রেশ সি ফুড। ওকে, সমুদ্র থেকে মাছ ধরে যেটা বানায় না। আচ্ছা যাক, হোয়াট মেক্স দিস প্লেস স্পেশাল ফর মি, এই কোন জিনিসটা এখানে আমাকে স্পেশাল করে, সেটা হলো ইজ বলে ওই আগের মতো, আগের স্টাইলি সেন্টেন্সটা পার্সনের মধ্যে এই স্টাইলি সেন্টেন্স আছে। ইজ দ্য কামিং মানে হচ্ছে শান্ত না, তো কামিং সাউন্ড আমার কাছে স্পেশাল আর কি। অফ দ্য ওয়েভস, কিসের কামিং সাউন্ড, অফ দ্য ওয়েভস মানে ঢেউয়ের যে শান্ত শান্ত শব্দ আছে, এগুলো আমার কাছে আর কি ওই স্পেশাল করছে ওইগুলাই। সো এরপরে আরও আছে অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটিও আমার কী করছে, আমার প্লেসটাকে আমার কাছে স্পেশাল করছে। কিসের হসপিটালিটি, লোকাল যে পিপল আছে এদের, অফ দিয়ে বলছে, অফ দ্য লোকালস। তাহলে ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য লোকালসদের যে উষ্ণ যে অভিবাদন, হসপিটালিটি, আত্মীয়তা আছে, এটা আমার মুগ্ধ করছে। ওকে ফাইন, এটা আমার কাছে স্পেশাল করে তুলছে আর কি ওই জায়গাটা। ইট ওয়াজ আ পারফেক্ট এসকেপ ফ্রম দ্য বিজি সিটি লাইফ, এটা আসলে পারফেক্ট একটা এসকেপ ফ্রম দ্য সিটি লাইফ থেকে বাচ্চা ফালাইয়া বাঁচবার আর কি সেরা একটা উপায় ছিল এটা। মানে আপনি বিজি সিটি লাইফে এরকম তো কমফোর্ট ফিল করবেন না, কক্সবাজার গিয়ে যে আরামটা হয়ে যাইবা। সো অ্যান্ড আই ফেল্ট কমপ্লিটলি রিফ্রেশড, এবং ওইটা আমি অনুভব করেছিলাম রিফ্রেশড, ঠিক আছে, সতেজ অনুভব করছিলাম আর কি, আফটার দ্য ট্রিপ, ওই ভিজিটের পরে বা এই ট্রিপের পরে। এরপরে আসেন ওভারঅল বললাম, কক্সবাজার ওই নামটা বললাম আগের স্টাইলেই, কক্সবাজার ইজ অ্যান ইনক্রেডিবল প্লেস, ওখানে বলছিলাম আনফরগেটেবল সামথিং, সো এখানে বললাম ইনক্রেডিবল প্লেস অ্যান্ড আই উড লাভ টু ভিজিট অ্যাগেন, এবং আমি ওখানে ভিজিট করতে চাই। ওখানে আমাদের যে বিষয়টা ছিল আগের টেমপ্লেটে, সেখানে ছিল পারফেক্ট কন্ডিশনাল ইউজ করছিলাম, ওখানেও আছে অবশ্য। সো আই উড লাভ টু ভিজিট অ্যাগেন, আমি আবারও চাইবো এখানে ভিজিট করতে, হয়তো বা চাইবো এরকম। সো ইফ এনিওয়ান এভার ট্রাভেলস থ্রু বাংলাদেশ, যদি কেউ কখনো বাংলাদেশ ট্রাভেল করে, সো আই উড আমি অবশ্যই হাইলি রিকমেন্ড করবো গোয়িং দেয়ার, সেখানে যেতে আমি হাইলি রিকমেন্ড করবো। কন্ডিশনাল সেন্টেন্স এখানে ইউজ করলাম। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই প্রথমে, যে এই হলো আমাদের টেমপ্লেটটা,
এটার স্টাইলে আপনি যে কোনো কথাবার্তা বলতে পারেন, আরও অনেক কথা অ্যাড করতে পারেন। এই স্টাইলে বললেও অন্ততপক্ষে ভালো একটা স্কোর পাবেন, নিঃসন্দেহে মাথায় রাখতে পারেন। সো এটা এর আগে আর কেউ ব্যবহার করেনি, আমি প্রথমবার লিখেছি এবং আপনাদেরকে প্রোভাইড করেছি, এবং আমি নিজেও এটা ইউজ করি নাই কখনো, আজকে প্রথমবার ভিডিওতে আমি দিলাম। সো স্টাইলে এটাকে আপনার স্পিকিংয়ে অ্যাড করে নিতে পারেন। এতে কী হবে, আপনি চাইলে এই স্টাইলে নিতে পারেন। আবার কক্সবাজারের কথা অনেকেই বলে, সবাই যে এরকম বলবে এমনটা তো না। আর আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করেও আপনি এই স্টাইলগুলোকে মাথায় রেখে জাস্ট আপনি নিজের মতো করে এরিয়াটা দিয়ে দিতে পারেন। তো প্রথমে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন কোন কথাটা বলবেন। আরে স্ক্রিনশট নেওয়ার কোনো ব্যবস্থা হবে কি না, উফ, হওয়া সম্ভব না। স্ক্রিনশট নিতে পারেন, ওকে। এই জিনিসটাকে আপনারা মাথায় রাখলেন প্রথম অংশটা, তারপরে আপনি যে কোনো প্লেসের কথা বলতে পারবেন এটাকে মাথায় রেখে, ওকে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি ভুলে যান তাহলে আমিও ভুলে যাব ভিডিও সেন্ড করতে, ভিডিও শেয়ার করতে। ওকে, সবাই ভালো থাকেন, জাস্ট কিডিং। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।